আসসালামু আলাইকুম। ছেলে আর বাবার সম্পর্কটা যেমন এক অদৃশ্য বন্ধন, ভালোবাসা, ত্যাগ আর বিশ্বাস গাথা। বাবার হাত ধরে সেই পথে চলার শুরু, সেই পথেই ছেলে একদিন বড় মানুষ হয়ে বাবার স্বপ্ন পূরণ করবে। ঠিক তাই হলো। রাত যখন 10:30, ছোট্ট রাহাত পড়ার টেবিলে বসে আছে, কিন্তু তার চোখ বারবার দরজার দিকে চলে যাচ্ছে। সে জানে এই সময় তার বাবা কাজ শেষ করে বাড়ি ফেরে। রাহাতের বাবা করিম সাহেব একজন সাধারণ রিকশা চালক। সারাদিন রোদ বৃষ্টি সহ্য করে মানুষজনকে পৌঁছে দেয় তার গন্তব্যে। নিজের ক্লান্তির কথা কখনো ভাবেন না, কারণ তার মাথায় একটাই চিন্তা, আমার ছেলে একদিন বড় মানুষ হবে। দরজায় শেকল নড়ার শব্দ হলো। রাহাত দৌড়ে গিয়ে দরজা খুলতেই দেখে বাবা হাসি মুখে দাঁড়িয়ে আছেন। মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু চোখে আনন্দ। কিরে বাবা, পড়া শেষ? বাবা জিজ্ঞেস করলেন। রাহাত একটু লজ্জা পেয়ে বলল, গণিতটা বুঝতে পারছি না বাবা। করিম সাহেব হাত মুখ ধুয়ে এসে ছেলের পাশে বসে পড়লেন। সারাদিন রিকশা চালানোর পরও ছেলের পড়া ধরতে তার কখনো ক্লান্তি লাগে না। তিনি নিজেও বেশি পড়াশোনা করতে পারেননি, কিন্তু ছেলেকে শেখানোর জন্য বই নিয়ে বসেন, বুঝে না বুঝে চেষ্টা করেন। একদিন স্কুলে রাহাতের বার্ষিক ফলাফল প্রকাশ। সে প্রথম হয়েছে। মঞ্চে দাঁড়িয়ে পুরস্কার নিতে গিয়ে রাহাতের চোখে পানি চলে এলো। স্যার বললেন, তোমার সাফল্যের পেছনে কাকে সবচেয়ে বেশি কৃতিত্ব দিতে চাও? রাহাত মাইক্রোফোন হাতে নিয়ে বলল, আমার বাবা। উনি রিকশা চালান, কিন্তু আমার জন্য কখনো আমাকে কষ্ট দেননি। উনি না থাকলে আমি আজ এখানে দাঁড়াতে পারতাম না। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে করিম সাহেবের চোখ ভিজে উঠল। সে হু হু করে কাঁদল। এতদিন যে কষ্ট যে এক মুহূর্তে সার্থক হয়ে গেল। কয়েক বছর পর রাহাত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। পড়াশোনা শেষ করে বড় একটা চাকরি পেল। প্রথম বেতন হাতে পেয়ে সে একটা নতুন পাঞ্জাবি কিনে বাবাকে হাতে দিলেন এবং বললেন, বাবা, এবার তুমি বিশ্রাম নাও। এতদিন তুমি আমাকে কাঁধে তুলে রেখেছ, এবার আমি তোমাকে ধরে রাখব। করিম সাহেব কাঁপা কণ্ঠে বললেন, বাবা, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, শুধু চেয়েছি তুমি মানুষ হও। আজ বুঝলাম তুমি সত্যিই মানুষ হয়েছ। রাহাত বাবার হাত ধরলেন। বাবা, তুমি শুধু আমাকে বড়ই করনি, আমাকে ভালোবাসতে শিখেছ, দায়িত্ব নিতে শিখেছ। সেদিন বাবা ছেলে দুজনেই কাঁদলেন, দুঃখে নয়, আনন্দে। বাবা কখনো নিজের ভালোবাসা বড় করে দেখে না। তিনি নীরবে সহ্য করে কষ্ট, দুঃখ আর শত কষ্ট এলে হাসি মুখে বরণ করে নেয়, শুধু সন্তানের হাসির জন্য। পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় হলো বাবার কাঁধ। কিন্তু এই দুনিয়াতে যাদের বাবা নেই, সত্যি সে হতভাগা। বাবা হচ্ছে মাথার ছাতা, যেখানে বৃষ্টি বাদল ধরে রাখে। ঠিক বাবা জীবনের যত বাধা, যত বিপত্তি আসে না কেন, বাবা হাজির হয়। তাই পৃথিবীতে যাদের বাবা নেই, তার মতো আর হতভাগা আর নেই। আজ আপনাদের বাবা আছে, আপনারা ভালো, আর আমার বাবা নেই। আমি সত্যি খুব কষ্টে আছি। দুনিয়াতে মা বাবা যার নেই, তার মতো হতভাগা দুনিয়াতে নেই। সন্তানেরা বড় হয়ে প্রশ্ন করে যে আমার বাবা থাকলে যদি মানুষ হতাম। কিন্তু এই বাবাই কিন্তু শত কষ্ট, ঝড় ঝাপটা সয়ে সন্তানকে বড় করে নিয়ে আসে। আর এই বাবাকেই যারা ছেলেরা বড় হয়ে হয়তো
খারাপভাবে দেখে না। তারা মনে করে যে এটা আমার খুঁটি। বাবা হচ্ছে জীবনের একটা বড় খুঁটি, যে খুঁটি নড়চড় কোনোদিন হয় না। আপনারা বন্ধুরা, আমি আজ এই পর্যন্তই কথা বললাম, আর বেশি কিছু বললাম না। তো আগামী ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসব। এই পর্যন্ত আপনারা